কি বন্ধুরা, ভিডিওতে ভিউজ আসছে না, দিন দিন রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, বুঝতে পারছো না কেন এমন হচ্ছে? তো আজ আমি শিখিয়ে দেবো, তোমরা নিজে নিজে চেক করে নিতে পারবে তোমাদের ভিডিওতে রিচ এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ কেন দিন দিন কমে যাচ্ছে। নমস্কার, আমি তনুশ্রী, আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি 2-3টে ছোট ছোট টিপ। আর তোমরা নিজেরাই চেক করতে পারবে তোমাদের ভিডিও ভিউজ কেন কমে যাচ্ছে আর এটা কমলে কিভাবে বাড়াবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলবো, ভিডিও ভিউজটা ডিপেন্ড করে সকলেই তো জানোই এঙ্গেজমেন্টের উপর। আর নতুন বন্ধুরা, তোমরা যারা সবে কাজ শুরু করেছো তাদের জন্য বলে রাখি, তোমাদেরকে প্রথমেই ফোকাস দিতে হবে ভিডিও কোয়ালিটির উপরে। ভিডিও কোয়ালিটি ফুল হতে হবে। এখানে আমি কোয়ালিটি ফুল বলতে কিন্তু শুধুমাত্র পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ভালো হবে এটা বলছি না। ভিডিওর মধ্যে যে বিষয়বস্তু রাখছো সেটাও যেন কোয়ালিটি ফুল হয়। সেটা কোয়ালিটি ফুল হলে তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে তোমার কাছে। তাই প্রথমে আমাদের সকলকে আমাদের কন্টেন্ট ভালো করার চেষ্টা করতে হবে। তাই কন্টেন্টের ওপরে প্রথমেই জোর দাও। আর নতুন বন্ধুরা, তোমরা ভাবছো যে কন্টেন্টের ওপর তো জোর দেবো, তাহলে কি কারোর বাড়ি যাবো না, কমেন্ট লাইক করবো না? না না, ভুলেও এটা করো না। কমেন্ট লাইক তোমাকে করতেই হবে, কারণ তুমি এখন নতুন, তোমার বাড়ির ঠিকানা তোমাকেই জানাতে হবে। তাই সকলের ভিডিও দেখো, সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো, কিন্তু নিজের কন্টেন্ট খারাপ করে সারাদিন লাইক কমেন্ট করে বেড়ালে কিন্তু ভিডিও ভিউজ দিনকে দিন কমেই যাবে। কারণ তুমি যাদেরকে লাইক কমেন্ট করে আসবে, তারা যদি তোমার বাড়ি আসে, তোমার বাড়ি এসে যদি দেখে এর তো কন্টেন্টটা দমই নেই, তো ভালো লাগছে না, তাহলে সে কি তোমার বন্ধু হবে বলো? আর যদি বন্ধু হয়েও যায়, তাহলে সে ইনঅ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবে, অ্যাক্টিভ বন্ধু হয়ে কিন্তু থাকবে না তোমার পাশে। তাই নিজের কন্টেন্টের ওপরে জোর দাও, ভিডিও কোয়ালিটি ভালো করো, তারপর জোর দাও নিজের কমেন্টের ওপর। তোমার কমেন্ট করার স্কিল খুব ভালো হওয়া দরকার। তাই যে ভিডিওটা দেখছো সেটা মন দিয়ে ভালো করে শোনো, বোঝো, সেই রিলেটেড কমেন্ট করার চেষ্টা করো 2-4 লাইনের মধ্যে, যাতে লোকের নজরে পড়ে আর যাকে কমেন্টটা করছো তারও যেন নজরে পড়ে। এবার আসি, ভিউজ আমাদের দিন দিন ডাউন হচ্ছে কেন? ভিউজ আমাদের দিন দিন ডাউন হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা অডিয়েন্সকে আমাদের ভিডিওর মধ্যে ধরে রাখতে পারছি না। তাই আমাদেরকে নজর দিতে হবে অডিয়েন্সকে ধরে রাখার উপরে। অডিয়েন্সকে আমরা কিভাবে ধরে রাখতে পারবো? এমন কিছু তোমাদেরকে তোমাদের ভিডিওস এর মধ্যে রাখতে হবে যেটা কিনা অডিয়েন্স দেখতে পছন্দ করে, শুনতে পছন্দ করে, বা যেটার দ্বারা অডিয়েন্স উপকৃত হয়। তোমার ফলোয়ার্সরা, তোমার বন্ধুরা তোমার কাছ থেকে কিছু সাহায্য পায়, এমন কিছু কন্টেন্ট তোমাকে বানাতে হবে যার জন্য তারা তোমাকে খুঁজে হলেও আসবে। এমনকি তুমি যদি 5 মিনিট থেকে 10 মিনিটও কথা বলো, তারা চুপচাপ ধৈর্য ধরে বসে বসে তোমার কন্টেন্টটা পুরো মন দিয়ে শুনবে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, আমরা কি করে বুঝবো আমার এটা পুরো দেখেছি কিনা? হ্যাঁ, এটা তোমরা চেক করতে পারবে। এটাকে বলে অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশনটা আমাদেরকে সব সময় বাড়াতে হবে। অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে তোমার ভিডিও তোমার ফলোয়ার্সরা কতক্ষণ দেখছে। তুমি যদি 3 মিনিটের একটা ভিডিও বানাও, তাহলে 3 মিনিটের ভিডিওটা একজন হয়তো 1 মিনিট দেখলো, একজন হয়তো পুরোপুরি 3 মিনিট দেখলো, একজন হয়তো 2 মিনিট দেখলো। পুরোটা গড় করে ফেসবুক থেকে দেখবে অডিয়েন্সরা তোমার ভিডিও কতটা পছন্দ করছে। যদি অডিয়েন্স রিটেনশন অনেক বেশি হয়, মানে বেশিরভাগ মানুষই তোমার প্রায় 3 মিনিট মতন তোমার ভিডিওটা দেখেছে, তাহলে সেই ভিডিওটা ফেসবুক থেকে আরো অনেক অনেক মানুষের কাছে রেকমেন্ড করবে। তাহলে ফেসবুক থেকে যখনই তোমার ভিডিওটা আরো নতুন নতুন মানুষের কাছে সাজেস্ট করবে, তখন আরো নতুন নতুন মানুষজন তোমার সেই ভিডিওসটা দেখবে। এতে তোমরা নতুন নতুন প্রচুর ফলোয়ার্সও পাবে, আর ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স তো আছেই আছে। তাই অডিয়েন্স রিটেনশনের উপরে আমাদেরকে ধ্যান দিতে হবে, এবং অডিয়েন্স রিটেনশনটা যেন আমরা বাড়াতে পারি, এইরকম কিছু এলিমেন্ট আমাদেরকে আমাদের ভিডিওর মধ্যে রাখতে হবে। তাই ভিডিও যখন বানাবে, কন্টেন্ট যখন মাথার মধ্যে ভাববে, তখন তোমরা ঠিক করে নেবে তুমি যে রিলেটেড কথা বলতে চাও, সেই রিলেটেড কথাটা কি দিয়ে শুরু করছো, কোন কথাটা দিয়ে তুমি স্টার্ট করছো, সেই কথাটাই হবে তোমার অডিয়েন্সকে ধরে রাখার একমাত্র সূত্র। তাই ভিডিও শুরুতে তোমরা এমন কিছু বলো যেটার দ্বারা তোমার ভিডিওটা দেখতে অডিয়েন্সরা পছন্দ করে, এমনকি শেষ পর্যন্ত থেকে যেতে বাধ্য হয়। এর থেকেই তোমরা অডিয়েন্স রিটেনশনটা হাই করতে পারবে। আর অডিয়েন্স রিটেনশন যত হাই হবে, তোমার সেই ভিডিওসে ভিউ তত আসবে, আর ভিউ এলে সেটা তো রিচও প্রচুর, ফলোয়ার্সও প্রচুর, এঙ্গেজমেন্টও প্রচুর। তাই একটা ভিডিও ভাইরাল করার পেছনে আমাদের দরকার অডিয়েন্স রিটেনশন প্রচুর প্রচুর। এবার যদি তোমরা একটা ভিডিও ভাইরাল করতে পারো, একটাতে যদি অডিয়েন্স রিটেনশন অনেকটা চলে আসে, তখন তোমরা বুঝতে পারবে যে
হ্যাঁ আমাকে এই ধরনের কথা বললে বা এই জিনিসটা বললে আমার অডিয়েন্সরা বেশি পছন্দ করছে, তখন প্রত্যেকটা ভিডিও তোমার ভাইরাল হবে, তুমি সেইভাবেই তখন ভিডিও বানানো শিখে যাবে। তাই ভিডিও শুরুতে তোমরা ভিডিওটা কি রিলেটেড বলতে চাইছো, ভিডিওর মেইন টপিকটা কি, সেটা প্রথমেই অডিয়েন্সকে জানিয়ে দাও যাতে অডিয়েন্স বোর না হয়। তো এবার থেকে তোমরা নিজেরাই চেক করে নিও প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে অডিয়েন্স রিটেনশনটা তোমাদের ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে নামছে। তো আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, নতুন নতুন বন্ধুদেরকে দেখার একটু সুযোগ করে দিও যাতে তারাও তাদের অডিয়েন্স রিটেনশনটা বাড়িয়ে নিতে পারে। আর নতুন নতুন তোমরা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ইনফরমেশন ভিডিওস এর নোটিফিকেশন সবার প্রথম যায় তোমার কাছে। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। নমস্কার।